প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে তা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে রাখবে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে 15 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 30 মিনিট। তোমরা প্রথমে নাম, বিদ্যালয়ের নাম এবং রোল নাম্বার লিখবে। এবার প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কদম ফুল গ্রীষ্মকালে, বর্ষাকালে না শীতকালে ফোটে? তোমরা জানো সবাই, এটা বর্ষাকালে ফোটে। খ নম্বরে ভারসাম্য রিলে হাঁটা খেলায় 20, 30 না 25 ফুট ব্যবধানে দুটি দাগ কাটতে হয়? 20 ফুট ব্যবধানে। গ নম্বরে দেখো, সোজা হয়ে দাঁড়ানোর অবস্থান বোঝাতে বলা হয় আরাম, সাবধান না বিশ্রাম? এটা হবে সাবধান। লিচু, কমলালেবু না আঙ্গুর শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়? আঙ্গুর। ও নাম্বারটা দেখো, চিত হয়ে শুয়ে যে আসনটি করা হয় সেটি হলো বৃক্ষাসন, শবাসন না সুখাসন? এটা হচ্ছে শবাসন। 2 নাম্বার, বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক নাম্বারটা দেখো, যে যোগাসনে ব্যাং বা ভেকের মতো ভঙ্গিমা অবলম্বন করা হয় তার নাম ভেকাসন। চুল বেড়ে গেলে নাপিতের কাছে যেতে হয়। তরমুজ পাওয়া যায় গ্রীষ্ম ঋতুতে। ভদ্রাসনে বসার সময় মেরুদণ্ড সোজা রাখতে হয়। ও নাম্বার, শিউলি ফুল শরৎকালে ফোটে। তাহলে উপরের ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো রয়েছে এগুলো দেখে দেখে তোমরা নিচে শূন্যস্থান পূরণ করবে। 3 নাম্বার দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। ক নাম্বার, পশ্চিমবঙ্গের কথায় কমলালেবুর চাষ হয়? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কমলালেবুর চাষ হয়। খ নাম্বারে দেখো, ভুজঙ্গাসনের উপকারিতা কি? ভুজঙ্গাসনের উপকারিতা হলো কোমরের ব্যথায় খুব উপকারী, কোমরে ও পেটে চর্বি জমতে দেয় না। গ নাম্বার, নাকের কাজ কি? নাকের কাজ হলো ঘ্রাণ নেওয়া। খ নাম্বার, 2 প্রকার জিমন্যাস্টিকের নাম লেখো। 2 প্রকার জিমন্যাস্টিকের নাম হলো রকিং, শুয়ে ব্রিজ করা। ও নাম্বার দেখো, কোন যোগাসনে লাঠির মতো দেহকে টান টান করে শুয়ে থাকতে হয়? তাহলে এটা হবে যষ্টি আসনে। যষ্টি আসনে লাঠির মতো দেহকে টান টান করে শুয়ে থাকতে হয়। 4 নাম্বারটা দেখো, একটি বিনোদনমূলক খেলার নাম লেখো। উত্তর, একটি বিনোদনমূলক খেলার নাম মুয়ে লাফানো। আজকের ভিডিওতে প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে তা আমি উত্তরসহ আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে।